মহাত্মা লালন সাঁইজি ওনার কালামে বলেছেন, আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। মহাত্মা লালন সাঁইজির এই কালামের কিছুটা বিশ্লেষণ করার প্রয়াস রাখছি। প্রথমে আমরা জানব ফানা বিষয়টা কি। ফানা আরবি শব্দ, যার অর্থ বিলীন হওয়া বা নাশ হয়ে যাওয়া। ইসলামী মিস্টিক দর্শনে, বিশেষ করে সুফিবাদের মধ্যে, ফানা হলো একজন ব্যক্তি বা দাসের স্ব-অস্তিত্ব এবং অহংকারের বিলুপ্তি, যখন সে আল্লাহর পূর্ণ ঐক্য ও এককের প্রতি আত্মর সমর্পণ করে। সুতরাং ফানা কেবল শারীরিক বা মানসিক বিলীনতা নয়, এটি আধ্যাত্মিক এবং আত্মিক স্তরের এক গভীর অবস্থা। সুফি দার্শনিকদের মতে একজন সুশিক্ষিত মুসলিম তার নিজস্ব আত্ম অস্তিত্ব, অহং এবং দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্ত হতে পারে এবং আল্লাহর ইচ্ছার সঙ্গে একীভূত হয়ে তার খালিস বা বিশুদ্ধ অস্তিত্ব ধারণ করতে পারে। ফানা অবস্থা তখনই অর্জিত হয় যখন সে নিজেকে আল্লাহর মধ্যে মিশিয়ে দেয়, অর্থাৎ আত্মতৃপ্তি এবং অহংকারকে আল্লাহর উপস্থিতিতে বিলীন করে দেয়। ফানা অবস্থা আধ্যাত্মিক স্তরের একটি বিশেষ পর্যায় হিসেবে গণ্য হয়। এখান থেকে বাকা বা স্থিরতা আসে, যেখানে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ লাভের জন্য আবার নিজেকে পূর্ণরূপে জীবিত অবস্থায় অনুভব করতে পারে। এবার আমরা ভেদ শব্দটি সম্পর্কে বিশ্লেষণ করছি। ভেদ শব্দটি মূলত আল্লাহর সৃষ্টি রহস্য বা প্রকৃত সত্য জ্ঞানকেই নির্দেশ করে। এটি আধ্যাত্মিক তথা তাত্ত্বিক দিক থেকে বোঝায় এমন একটি জ্ঞান যা সাধারণ মানুষের উপলব্ধি বা বোধের বাইরে। ইসলামী রুহানিতা এবং সুফিবাদে ভেদ মানে হল সেই গভীর জ্ঞান যা কোনো সাধারণ মানুষ অর্জন করতে পারে না। কেবলমাত্র যারা আধ্যাত্মিক যাত্রায় এগিয়ে যান এবং নিজেদের আত্মিক অবস্থার পরিবর্তন ঘটিয়ে সেসব রুহানি সত্য আবিষ্কার করেন। এটি ঐশী জ্ঞানের একটি অত্যন্ত উচ্চ স্তরের অনুভূতি, যেটা শুধুমাত্র ফানা বা আত্মবিলীনতার পর প্রাপ্ত হয়। ফানা হলে ভেদ জানা যাবে। এই বাক্যটির মূল বক্তব্য হচ্ছে, ফানা বা আত্মবিলীনতা অর্জন করার পরেই একজন ব্যক্তি প্রকৃত ভেদ বা গভীর সত্যটা জানতে সক্ষম হতে পারেন। এটি সুফিবাদের মূল দৃষ্টি, যেখানে বলা হয় যে আল্লাহর রহস্যের জ্ঞান বা ভেদ সাধারণ দৃষ্টিতে পাওয়া যায় না, তবে আত্মজ্ঞান ও আত্মবিশ্লেষণের মাধ্যমে একজন ব্যক্তি এটাকে উপলব্ধি করতে পারেন। এই প্রক্রিয়ায় ফানা বা আত্মসমর্পণ সত্যিকারের জ্ঞানের দরজা খুলে দেয়। যখন একজন ব্যক্তি তার অহংকার, কামনা এবং দুনিয়াবী চিন্তা চেতনা থেকে মুক্ত হয়ে আল্লাহর সান্নিধ্যে আত্মসমর্পণ করে, তখনই তাকে প্রকৃত আধ্যাত্মিক জ্ঞান বা ভেদপ্রাপ্তির সক্ষমতা প্রদান করা হয়। সুফি দর্শনে মানুষ তার নিজস্ব আত্ম বা অক্ষমতা থেকে মুক্ত হতে চায়, যেন সে আল্লাহর চরণে নিজেকে খুঁজে পায়। ফানা এই মুক্তির এক অনিবার্য ধাপ। যখন মানুষ এই অবস্থায় পৌঁছায়, তখন তার চোখ খুলে যায়। তিনি সত্যিকারের জীবন এবং আধ্যাত্মিক জ্ঞান উপলব্ধি করতে শুরু করেন। অর্থাৎ ফানা হলো সেই আত্মবিশ্বাস এবং আত্মসমর্পণ যেটা তার কাছে ভেদ বা আধ্যাত্মিক সত্যের দরজা খুলে দেয়। এটি সাইদ নূর আল দিন আবুল হাসান শাজলি রহমাতুল্লাহ সহ অনেক সুফি আধ্যাত্মিক গুরুদের বাণী এবং দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যেখানে আত্মজ্ঞান এবং আল্লাহর সঙ্গে একাত্মতা ঘোষণার মাধ্যমে সত্যিকার জ্ঞান লাভের পথ খোলা হয়। ফানা অবস্থা অর্জন করা মানে হলো পৃথিবী ও দুনিয়ার বস্তুগত আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর ঐশী কৃপায় পূর্ণতা লাভ করা। এর ফলে ব্যক্তি আধ্যাত্মিকভাবে
ভেদ বা গভীর জ্ঞানে প্রবেশ করতে সক্ষম হয়, যেটা তাকে পরিপূর্ণ আধ্যাত্মিক স্বাধীনতা এবং অন্তরের শান্তি প্রদান করে। এখন সহজ ভাষায় বলা যায় যে যখন একজন ব্যক্তি নিজের অহংকার ও আত্মবিশ্বাসকে আল্লাহর পথে পরিপূর্ণভাবে মানসিকভাবে সমর্পণ করেন, তখন তার অন্তরে অজ্ঞতার পর্দা সরে যায় এবং সে পার্থিব এবং আধ্যাত্মিক সত্যের গভীর উপলব্ধি লাভ করে। আসলে প্রকৃত অর্থে মহাত্মা লালন সাঁইজির যে বাণী, এটা কোরআনের বাণীরই নামান্তর। মহাত্মা লালন সাঁইজি ওনার গানের মাধ্যমেই জগৎবাসীর জন্য কোরআনের তাফসিরকে প্রকাশ করেছেন। কোরআনের যে মোহাম্মদী দর্শন তথা সুফিবাদী দর্শন, সেটাকেই উনি ওনার গান বা কালামের মাধ্যমে জগৎবাসীর তরে তুলে ধরেছেন। মহাত্মা লালন সাঁইজির যে আহ্বান, আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে, অর্থাৎ আপনার আপনি ফানা হওয়ার মাধ্যমেই প্রকৃত অর্থে পরম সত্তা, সেই মহান স্রষ্টা মহান আল্লাহ পাকের দর্শন লাভ হয়, মহান আল্লাহ পাকের সাথে সংযোগ লাভ হয়। মহান আল্লাহ পাকের সাথে সংযোগ লাভের দ্বিতীয় কোনো বিকল্প নাই, শুধুমাত্র আপনার আপনি ফানা হওয়ার মাধ্যমেই, তথা আমাদের যে মোহ সত্তা তথা আমাদের যে ব্যক্তি সত্তা দুনিয়ার মোহমায়ার মাঝে বিলীন হয়ে আছে, সেখান থেকে তথা এই মোহমায়ার বেড়াজাল থেকে আমাদের যে সত্তা, সেই সত্তাটাকে যখন আমরা মুক্ত করতে পারবো, তখনই আমরা প্রকৃত অর্থে ফানা হতে পারবো, তথা আপনার আপনি ফানা হওয়া তখন পূরণ হবে। আর এই আপনার আপনি ফানা হওয়ার মাধ্যমেই শুধুমাত্র পরম স্রষ্টার সঙ্গে সংযোগ লাভ করা যায়। আর এক্ষেত্রে একজন কামেল মোর্শেদের চরণাশ্রয় গ্রহণেরও কোনো বিকল্প নাই। কামেল মোর্শেদের চরণাশ্রয় ব্যতীত কখনোই আপনার আপনি ফানা হওয়া যায় না, তথা দুনিয়াবি মোহমায়া হতে নিজের নফসানিয়াতকে মুক্ত করতে হলে অবশ্যই একজন কামেল মোর্শেদের চরণাশ্রয় গ্রহণ করতে হবে। কামেল মোর্শেদের চরণাশ্রয় গ্রহণ ব্যতীত কখনোই আপনার আপনি ফানা হওয়া যাবে না। আর আপনার আপনি ফানা হওয়া ছাড়া আমাদেরকে জনমে জনমে আমাদের কর্মফল ভোগ করার জন্য বারে বার এই দুনিয়ায় আসতে হবে এবং যেতে হবে। আমাদের এই আসা যাওয়া বারণ হবে না। আমরা যদি আমাদের এই দুঃখ কষ্টের এই দুনিয়াবি সংসার তথা মায়ার এই সংসার হতে চিরমুক্তি কামনা করি, তবে আমাদের সামনে একটাই পথ খোলা রয়েছে, সেটা হচ্ছে কামেল মোর্শেদের চরণাশ্রয় গ্রহণের মাধ্যমে এই দুনিয়ার ভবমায়ার পাশ কাটিয়ে নিজেকে তথা আপন সত্তাকে মহান আল্লাহর তরে পরিপূর্ণভাবে ফানা করে দিতে হবে। তবেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত চরম সত্যে পৌঁছাতে পারব, তথা মুক্তির দেশে অবস্থান গ্রহণ করতে পারব। চরম সত্য কথা একটাই, আপনার আপনি ফানা হলে প্রকৃত অর্থেই আপনার ভেদ জানা যাবে। আর এই আপনার ভেদ জানার মাধ্যমেই প্রকৃত অর্থে সেই পরম সত্তা মহান স্রষ্টা আল্লাহ পাকের সম্পর্কে জানা যাবে। আর আমাদেরকে এই দুনিয়ায় পাঠানোই হয়েছে একটি কারণে, সেটা হচ্ছে আমাদেরকে সুযোগ প্রদান করা হয়েছে আমরা যেন কামেল মোর্শেদের চরণাশ্রয় গ্রহণের মাধ্যমে দুনিয়ার সংসার মায়াকে কাটিয়ে একদম নিজেকে ফানা করে দিতে পারি প্রভুর তরে। তবেই আমাদের প্রকৃত মুক্তি লাভ করা সম্ভবপর হবে। তাই মহাত্মা লালন সাঁইজি যথার্থই বলেছেন, আপনার আপনি ফানা হলেই সে ভেদ জানা যাবে।